উষাবাজার দুর্গা প্রসন্নদেব খুনকাণ্ডের তদন্তে পুলিশ ভালো মানুষদের হেনস্থা করছে এই অভিযোগ উঠতে শুরু হয়েছে। পুলিশের ভয়ে বিষ পানি আত্মহত্যা করেছে এক ব্যক্তি। তার পরিবারের লোকেদের অভিযোগ এমনটাই। মৃতের নাম বাবুল দত্ত, বাড়ি আমতলী পশ্চিম নোয়াবাদী এলাকায়। অভিযোগ, মঙ্গলবার তিনি বিষ পান করেছিলেন। তারপর জীবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রয়াতের এক কন্যার সঙ্গে কথা বলে জানা যায়, উষাবাজার খুনকাণ্ডে ধৃত সুস্মিতার সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল বাবুল দত্ত এর ছেলের। তাই এ মামলার তদন্তে পুলিশ বাবুল দত্তের বাড়িতে গিয়েছিল। তার মোবাইলটি নিয়ে যায় পুলিশ। সে সঙ্গে তাকে বাড়ি থেকে দূরে কোথাও যেতে বারণ করে। তখন থেকে মানসিকভাবে ভেঙে পড়েন বাবুল দত্ত। পুলিশের হেনস্থার ভয়ে তিনি বিষ পান করেছেন বলে অভিযোগ তাঁর কন্যার। বাবা সেদিন বলতে তারার যে ঘটনাটা আসিল, ঘটনাটার 2 দিন পরে আমার বাবার মোবাইলে নিয়ে গেছে পুলিশে। মোবাইল নিয়ে গেছে পরে তারপরে বাবা এর থেকেই একটা কেমন কেমন হইতাছে। এরপরে কয়েকদিন পরে ওই তো সোমবারে আবার তারা হের মা, সুস্মিতার বোন আর সুস্মিতার মা, তারা আইছিল আমার বাড়ির। আরও একজন মহিলা, একজন পুরুষ আইছে। তো তারারে আমার বাইরে জিগাইছে যে কোনখানের পুলিশ, কি পুলিশ। তারা কইছে উষাবাজারের পুলিশ তারা। তো এরপরে বাইরে যখন ধমক টমক দিছে তারা গেছে না। আমার ভাইয়ের হের সুস্মিতারে ভালো পাইতো। হ্যাঁ, তো আমার ভাইয়ে তো আর এই ব্যাপারটা কিছু জানে না। আমার ভাই গেছে আজকে 4 মাস হয়েছে বিদেশ গেছে গা। তো এরপরে হের সম্পর্ক আমরা লগে কথা কইতো। তো আমরাও জানতাম, সব কিছু জানতাম। তারপরে হঠাৎ করে রাত্রেবেলা, সোমবারের রাত্রেবেলা হের মা কিন্তু আমরা বাড়িতে কোনো দিন আইসে না। সুস্মিতা মাঝে মধ্যে আইতো, আবার যাইতো গা, কিন্তু হের মা কোনো দিন আমরা বাড়িতে আইসে না। সেদিন রাত্রেবেলা আইসে পরে বাবু এটা দেখে সেরা আরও আতঙ্ক হয়ে গেছে। বাবার মোবাইল নিছে, এরপরে কইছে বাড়ির থেকে বাড়িতো না, বিভিন্ন ধরনের কথাবার্তি কইয়া গেছে। তা আমার বাবা একজন নিরহ মানুষ, কাজ কইরা ভাত খায়, বাবার উপরে এত কি এর অত্যাচার। এরপরে সেদিন সোমবারের রাত্রেবেলা আইসে পরে বাবুরে এমন এমন কইছে তারারে থাওয়ানোর জায়গা টাকা দিত। এরপরে বাবু কইছে না, আমি এই বেজাল নিতে পারতাম না। হ্যাঁ, আমার ফুলা একটা বাইরে থাকে, আমি এইসব জিনিসের লোক জড়িত না, আমি ইটা নিতে পারতাম না। এবার তারা মিলে বাবুরে কইছে না, রাখতিব। এবার বাইরে জিজ্ঞেসে যে আপনারা কেডা রাখতিব, আমরা এটা জানি উষাবাজারের পুলিশ। বলছে পুলিশের কোনো প্রুফ দেখান। এরপরে এমন দমকাছে টমকাছে তারা গেছে। আমার বাবা পরে এদিন রাত্রের থেকে ওই বাবা জানি একটু কেমন কেমন হয়ে গেছে গা। বাবা টেনশন থেকে আগের থেকে ওই মোবাইল নিছে গা। বাবুর ইডা বয় যে বাবু তারা নিকিচ্ছ, হের নিকিচ্ছ, কিন্তু তারা কিন্তু এই ব্যাপারে কোনো কিছু তো জড়িত নাই। শুধু শুধু একজন সাধারণ মানুষের বাড়িতে তারা হেনস্থা করছে। বাবা এটা শোকই সোমবারে রাত্রেবেলার থেকে ওই বাবু জানি কেমন হয়ে গেছে গা। পরের দিন বলতে একটা মাথার একটা কেমন জানি হয়ে গেছে গা। কথা কইলে কথা উলট ফালট। তারা আইসে পরের থেকে একবার ঘরে যাইতেছে, একবার বাইরে আইতেছে। এরপরে দিয়া মঙ্গলবারে সকালবেলা বাজারে গেছে, ভালো বাজারে যে গেছে মা ও কইতে পারে না, ঘুমের থেকে মা ঘুমোই। তারপরে বাবু যখন বাজারে গেছে এমন এমন আইসে পরে হঠাৎ করে শরীর দিয়ে গাম পড়তেছে ইডের থেকে বাবু বিষ খেয়ে লেছে। প্রসঙ্গত, গত 30 এপ্রিল খুন হয়েছে ভারতরত্ন ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্নদেব। এ মামলায় এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।